ইডিএল ইস্যুকে কেন্দ্র করে কমিউনিটিতে আবারও বিভক্তি, এক মঞ্চে একই সুরে কথা বলতে দেখা যায়নি মেয়র লুৎফুর ও এমপি রুশনারা আলীকে। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ইংলিশ ডিফেন্স লীগ বিরোধী ক্যাম্পেইনকে কেন্দ্র করে বাঙালি কমিউনিটিতে আবারও বিভক্তি ছাপ ফুটে উঠেছে। ইংলিশ ডিফেন্স লীগের বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করার বদলে আলাদা আলাদা ক্যাম্পেইনে যোগ দিয়েছিলেন বাংলাদেশি কমিউনিটি। এদিকে ফ্যাসিবাদী সংগঠনের বিরুদ্ধে আন্দোলনে ব্যক্তিগতভাবে অনেকেই মাঠে থাকলেও ব্রিটেনে কমিউনিটির অরাজনৈতিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কমিউনিটির ভিতরকার অন্তর্নিহিত এই দ্বন্দ্ব বা বিভক্তির বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেছেন আমাদের স্টাফ রিপোর্টার কামাল মেহেদী। ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। The bus is gone. People need to go to the pavement so the traffic can আমি নিজে, আমার কাউন্সিলর কলিগস, আমার কমিউনিটি অ্যাক্টিভিস্টস, আমার অ্যাডভাইসার, তারা সবাই লইয়া আমি নিজে রাস্তা থাকবো। You know, in Whitechapel there might be, groups coming together. I understand that there'll be some kind of counter demonstration, static march organised by the United East End. We're encouraging people not to go there. ইডিএলের মার্চ বাতিল হলেও টাওয়ার হ্যামলেটসে সকল ধর্ম বর্ণের মানুষ এক ও ঐক্যবদ্ধ। এখানে ফেসিবাদ বা বর্ণবাদের কোনো স্থান নেই। শান্তিপূর্ণ উপায়ে তা জানান দিতে রাস্তায় নামার পক্ষে সমর্থন ছিল মেয়র লুৎফুর রহমানের। অন্যদিকে রাস্তায় নামলে পুলিশের কাজে ব্যাঘাত হতে পারে, ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। তাই ৩রা সেপ্টেম্বর নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছিলেন এমপি রুশনারা আলী। বিপরীতমুখী বক্তব্যই শুধু নয়, ইডিএল আন্দোলনের শুরুতে মেয়র ও স্থানীয় 2 এমপির যৌথ স্বাক্ষরকৃত একটি চিঠি হোম অফিসের কাছে পাঠানো ছাড়া ইডিএল ইস্যুকে কেন্দ্র করে কমিউনিটির বৃহৎ স্বার্থে একই মঞ্চে একই সঙ্গে বসে একই সুরে কথা বলতে দেখা যায়নি এমপি রুশনারা ও মেয়র লুৎফুরকে। যদিও ইডিএলের মার্চের উপর নিষেধাজ্ঞা আরোপের পেছনে স্ব অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা রেখেছেন দুজনই। আলাদা আলাদাভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন ও নেতৃত্ব দিয়েছেন ইডিএল বিরোধী ক্যাম্পেইনার গ্রুপগুলোকেও। এই গ্রুপগুলোতেও ছিল বিভক্তি। প্রেস কনফারেন্স ভাই, কিন্তু আমরা ওপেন মাত্রাম মতবিরোধ হয় না, উই আর ভেরি ওপেন অ্যাবাউট ইট। আমরা কিছু আপনারা ডিমো স্টেটমেন্ট ওনো আমরা কইব নাকি মতবিরোধ হইব না, মতবিরোধ করার রাইট নাই। এসব কারণে কমিউনিটিতে ডিভিশনের চিত্র কারো চোখ এড়ায়নি। ইডিএল বিরোধী ক্যাম্পেইনে একটা জিনিস পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে আমাদের এখানকার স্থানীয় নেতৃত্ব 2 ভাগে বিভক্ত। আমরা মেয়রের নেতৃত্বে একটা ক্যাম্পেইন হতে দেখেছি, আমরা দেখেছি একটা এমপি রুশনারা আলীর নেতৃত্বে আরেকটা ক্যাম্পেইন হতে। তো তাদেরকেও আমরা এই প্রশ্নগুলো করেছি, দুজনকে স্বাগত জানিয়েছেন। তবে স্বাগত জানালেও এর মধ্যে যে একটা পরিষ্কার বিভেদ আছে তাদের মধ্যে, এই ক্যাম্পেইনের মধ্যে, এটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। পলিটিক্যাল ডিভিশনের কারণে এই ইডিএল প্রতিরোধ করার ব্যাপার নিয়ে যে আমরা পলিটিশিয়ানের মাঝে একটা ডিভিশন আমরা এবং কমিউনিটি নেতৃবৃন্দের মাঝেও আমরা এটা লক্ষ্য করছি। আমি মনে করি যে এটা এই ডিভিশনটা তারা ত্যাগ করিয়া সবে একত্রে বইয়া প্রেসার করা উচিত। যদিও ইডিএল বিরোধী ক্যাম্পেইনে কমিউনিটির বৃহৎ সংগঠনগুলো, বিশেষ করে ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, বিবিসিসি, গ্রেটার সিলেট কাউন্সিলের মতো কমিউনিটির বড় বড় অর্গানাইজেশনগুলোর সাংগঠনিক কোনো কার্যক্রম না থাকায় তা নিয়েও প্রশ্ন উঠেছে কমিউনিটিতে। যদিও এসব অর্গানাইজেশনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে মাঠে থাকতে দেখা গেছে ভিন্ন ব্যানারে। আমরা লোকাল ইস্যু, আমরা দৈনন্দিন আমরা এখানে বাঁচিয়ে থাকার পরিপ্রেক্ষিতে কেন আমরা নিজে প্রোটেক্ট করতে হইব, ডিফেন্ড করতে হইব এবং এখানে সম্মিলিতভাবে যত অর্গানাইজেশন আছে সবাই এখানে হওয়া উচিত। আমাদের কমিউনিটি যত কমিউনিটি সংগঠন যেগুলো আছে, বিশেষ করে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এবং অন্যান্য যত প্রফেশনাল সংগঠন যেগুলো আছে, সব সংগঠন ঐক্যবদ্ধভাবে আমার মনে হয় যে এই যে সমাজের যে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যার মোকাবিলা করা দরকার। 3রা সেপ্টেম্বর শান্তি সমাবেশের পক্ষে বিপক্ষে মতানৈক্য থাকলেও যারা রাস্তায় নেমেছিলেন তাদের বিরুদ্ধে শান্তি বা পাবলিক অর্ডার আইন ভঙ্গের অভিযোগ উঠেনি এখনো। সাধারণ মানুষ এবং ভলান্টিয়ার হিসেবে রাস্তায় থাকা ইস্ট লন্ডন মসজিদ ও ইসলামিক ফোরাম অব ইউরোপের ভলান্টিয়ারদের প্রশংসা করেছে ম্যাট পুলিশ। আগামী 2রা অক্টোবর শেষ হবে টাওয়ার হ্যামলেটসে ইংলিশ ডিফেন্স লিগের উপর নিষেধাজ্ঞার মেয়াদ, আর তার পরপরই আবার টাওয়ার হ্যামলেটসে আসার হুমকি দিয়েছে ইডিএল। সময়ের প্রয়োজনে কমিউনিটির বৃহৎ স্বার্থে সকল ভেদাভেদ ভুলে কমিউনিটির বৃহৎ সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এক কাতারে এক মঞ্চে এসে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। কামাল মেহেদী, চ্যানেলস নিউজ, লন্ডন।